চেহারায় মাটি মেকার ফিল্টার মেরে অন্যের জামাইরে খাইয়া দিলি, চেহারাটা যদি আরেকটু ভালো হতো না জানি আরো কয়জন রে খাইয়া দিতি। বলেন কি? আমি কেন তানিশাকে বিয়ে করলাম, কি কারণে বিয়ে করলাম? বিয়ে করার মেন যে কারণ সেটা হলো তার সাথে ফষ্টি নষ্ট করে এই মাদার চোদার তানিশা কালনাগিনী এলাকার মানুষের কাছে ধরা গেছে, তারপর এলাকার মানুষ ধরে বিয়ে করায় দিছে। আর যদি ওইটাও না হয় তাহলে হয়তো আকামুকাম করতে সেই কর্মের ফল পেটে চলে গেছে, বাধ্য হয়ে এখন বিয়ে করতে হয়েছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য তো। ফাইনালি আপনাদের পছন্দের জুটি নাজিম তানিশার কিন্তু বিয়ে হয়ে গেল। এই যে আইছে আরেক মাদার চোদ, এই খানকির বলারে কি আমরা কইছি এটা আঙ্গ পছন্দের জুটি। তো গাইস এই মাদার চোদদের নিয়ে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে গালি হবে কম, মাল মশলা দেওয়া হবে বেশি। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। নাজিম ভাইয়ের যে টপিকসটা, ভাই বললেও প্রবলেম আছে, ভাই বলবো না, নাম ধরেই বলবো। এই খানকি মাকে নিজের জামাইয়ের নাম ধরে ডাকে কেন? মনে হয় ভুলে গেছে নিজের জামাইয়ের নাম ধরে যে ডাকতে নাই। জীবনে দরকার পড়লে আনম্যারিড থাইকা যাব। তুই থাকবি আনমেরিড, তুই তো হইলে বুবলির মেলায় হারিয়ে যাওয়া ছোট বই। জীবনেও বিয়ে করব না আমি, অ্যাটলিস্ট জীবনেও বিয়ে করব। তুই নাকি জীবনও নাজিম রে বিয়া করবি না, তার মানে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি দেখতে শুনতে আল্লাহর রহমতে খারাপ না, আল্লাহর রহমতে আমি দেখতে শুনতে অনেকটাই সুন্দর। তুই নিজের সুন্দরী মনে করস, আর এটা শোনার পর বাংলার মানুষের রিয়েকশন। আমি নিজেকে সুন্দরী মনেই করি, এটা বলতে সমস্যা নেই। কিন্তু বাংলার মানুষ তোরে শয়তান মনে করে। এক কথায় মানুষ সবই শয়তান। ওহ না না না, তুই হলি বেশ মাগি যে কিনা নিজের বান্ধবীর জামাইকেও ছাড় দেস নাই, খাইয়া দিছস। আপনিও কি ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে? কিভাবে? তোর মতো মাগিবাজি কইরা নাকি? থাকবো না টাকা পয়সা কামান লাগবো না, তোকে কাহিনী দিকে তো গালি দিয়ে শেষ করতে পারতাছি না। যাই হোক, সবশেষে এই বলবো, ওকে আমি জীবনেও বিয়ে করব না, কাজ ও আমার লেভেলে নাই। এখন তোর মতো খানকি মাগির কাছে জাতির প্রশ্ন, লেভেল ছাড়া মানুষের কাছে তুই কেন গেছস? তাহলে একবার চিন্তা কর তোর লেভেলটা কোন জায়গায়। মানে কি বলবো, যাই হোক। ওর সাথে আমার কোনোভাবেই যায় না। মানুষ তোদেরকে নিয়ে এত কথা বললো, তারপরে তুই বেহার মতো নাজিম গিয়ে বিয়ে করে চালি। কি নির্লজ্জ রে বাবা। আপনারা সবাই জানেন যে ও ম্যারিড প্লাস হচ্ছে সেলিব্রিটি পারসন। নাজিম যে ম্যারিড সেটার দিকে তুই ফোকাস দেস নাই, তুই তো ফোকাস দিস সে একজন সেলিব্রিটি। ওরে আমার ভালের সেলিব্রিটি রে। কাজ আপনারা গালি না দিলে আমার বিয়ে সম্পূর্ণ হবে না। হইছে গালি খাওয়ার যোগ্য যে তোরা, সেটা তোরা ভালো করে জানোস, তাই গালি খাওয়ার থেকে বাঁচার জন্য গোপনে বিয়া করে নিলে। কিন্তু বাঙালি বলে কথা, আমাদের চোখে সবকিছুই ধরা পড়ে। রিলেশন কোনো, এটা ইসলামিক দৃষ্টিতে ঠিক না, বাট আমরা সবাই করি। রিলেশন সবাই করে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বান্ধবীর জামাইকে বান্ধবীর থেকে ডিভোর্স করা, বিয়ে করা, এগুলো মাত্র তোদের মতো বেশ্যামাগীদের দ্বারাই সম্ভব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই সব জানা আছে, যাইয়া ধইরা একটা পাড়া দিমু, সোজা হয়ে যাইবো। কারে পাড়া দিতে চাইতাছস ভাই? বাংলার মানুষ এমনিই চেতে আছে, তোদের কমেন্ট বক্সে গেলেই বোঝা যায়। তোরা রাস্তায় বাইর হইস না, মানুষ এমনিই তোদেরকে পাড়ায় মাইরা লাইবো। একই লগে খাইছে, পড়ছে, থাকছে, কিন্তু তরে ধরতে পারে নাই। আরে তার বউকে সে কিভাবে ধরবে? তুই তো তাদের জামাইকেই ধরে বসেছিলি। সে কি তার বউকে ধরার সময় পাইছে? শুধু তোকেই ধরে বসেছিল। শুনতে শুয়েও নাকি ছিলি? কারণ তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমি উইক তোমার উপরে, ফিজিক্যালি মেন্টাল। ফিজিক্যালি আর মেন্টালি উইক নাকি তার উপরে? প্যারি সমাজ গেই। তোর নষ্টামি গলা ধরতে পারে নাই, বুঝছস? তুই এমন ভাবে হাইট করছো তার। আরে চুত মারেনি, নিজের চরিত্র অন্যের ঘরে চাপাস কেন? আসলে নিজে যেমন অন্যজনকে ঠিক তেমনই ভাবো। বিয়ে শাদী করে ফেলছি, কিন্তু বিয়ে শাদীর যে স্বাদ ওইটা কিন্তু এখনো পাই না। বিয়ার স্বাদ তো তুই আগেই পেয়ে গেছিস, এখন আবার নতুন করে কিসের স্বাদ পাইতে চাইতাছিস? নাকি অন্য কিছু ধান্দা আছে? তোদেরও বিয়ে রাস্তার কুত্তারও ফুলসজ্জা। তোদের যে পরকীয়ার সম্পর্ক ছিল এটা সবাই জানতো। এর পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। কত বড় মাদার চোদ, একবার চিন্তা করেন। কুকর্ম করতে, ফষ্টি নষ্ট করছে, আর সেগুলোর দোষ আল্লাহর উপর দিতাছে। এইসবের পিছনে নাকি তাদের কোনো হাত নাই, সবকিছু নাকি আল্লাহ করছে। মানুষের কাছে ভালো সাজার ধান্দা। শোন, কেউ যদি নিজেকে ভালো মানুষ বানাতে চায় তবে তার নিজের চরিত্র ঠিক রাখতে হয়। পৃথিবীতে কিন্তু বিয়েই সবকিছু না। অনেক মানুষ আছে বিয়ে না করে জীবন পার করতে আছে। আর তানিশা তোরে বলতাছি, তুই যদি ভালো মেয়ে হইতি তাহলে কখনো খাওয়া মালকে বিয়ে করতি না। টাকা পয়সা কতদিন, চরিত্রটাই তো আসল বিষয়। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।